তো রোজার রান্নার প্রস্তুতি চলছে আমার। তো ছোট্ট একটা আয়োজন। তা আমি আজকে রান্না করছি পুঁই শাকের আগা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে গুলশা মাছ। মাছটা এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রান্নাটা আমি কিভাবে করলাম চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হওয়ার পর আমি ছেড়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন একসাথে পেস্ট করা। যেহেতু আমি প্রত্যেকটা তরকারিতেই আদা রসুন জিরা খাই, এটাকে একটু তেলে ভেজে নিলাম যাতে গন্ধটা কাঁচা কাঁচা গন্ধটা না করে। এরপরে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। করে এখানে সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করব। তো মশলাটা কষা কষা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমি একটা কথা বলি এখানে, যে অনেকেই ভাবতে পারেন যে এটা এমন কি রান্নার রেসিপি যে আপনাদেরকে দেখাতে হবে। তো সবাই তো সব রান্না সম্পর্কে জানে না, তাই এটা আমার মায়ের হাতের একটা স্পেশাল রান্না, তাই আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম। তা আমারও খুব ভালো লাগে। এরপর কষানো মশলার মাঝে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর মাছগুলো আমি কাঁচাই ছেড়ে দিয়েছি। আমার হাতে একদম সময় ছিল না বিধায় আমি মাছটা ভেজে নিতে পারিনি। এখন কষানো মাছগুলো আমি তুলে নিলাম। তো এই দেশি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগেই, সেদ্ধ করে ছিলে নিয়েছি। আমার তো এই দেশি আলুগুলো খেতে খুব ভালো লাগে, খুব মানে দেশি আলুর টেস্টই আলাদা। তো এগুলোকে সিদ্ধ করে আগে ছিলে, তারপরে কষানো মশলার মধ্যে ছেড়ে দিলাম, বেগুনটাও একটু ছেড়ে দিলাম। এগুলোকে এখন একটু সময় নিয়ে কষাবো। যারা জানেন না অ্যাকচুয়ালি রেসিপিটা তাদের জন্য, আর যারা জানেন তারা স্কিপ করবেন। অযথা আজে বাজে কথা কেউ বলবেন না, ঠিক আছে? তো আমার কাছে রান্নাটা খুব স্পেশাল, কারণ এর আগে একটি ভিডিওতে আমি লাউ শাক দিয়ে কিভাবে মাছ রান্না করেছি সেটা দেখিয়েছি। এবং পুঁই শাকের যে ডাঁটা থাকে, ডাঁটার যে আগার যে শাকগুলো, এটা দিয়ে আপনারা মাছ রান্না করে দেখবেন, অনেক টেস্ট, অনেক। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে রেসিপিটা অ্যাপ্লাই করে দেখবেন। তো আমি যখন রান্নাটা করছিলাম তখন ভাবছিলাম যে না, এটা আমি শেয়ার করতেই হবে আমার ভিউয়ারদের জন্য, কারণ এই রান্নাটা অনেক টেস্ট, অনেক।